হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি স্যামসাং এর লেটেস্ট এফআরপি আনলক টুলস। এই টুলসটি একজন অভিজ্ঞ প্রাইম ডেভেলপার সর্বশেষ আপডেট করেছেন। এই টুলসের প্রত্যেকটি ফিচার আপডেট করা হয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না। আমাদের আজকের ভিডিওর প্রত্যেকটি আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই টুলসের মাধ্যমে আপনারা আপডেট স্যামসাং ডিভাইসগুলো এফআরপি বাইপাস এবং আনলক করার ক্ষেত্রে ফুল সাপোর্ট পাবেন। এই টুলসের বিশেষ ফিচার হলো, এই টুলসের মাধ্যমে আপনারা স্যামসাং অ্যান্ড্রয়েড ভার্সন 16 ডিভাইসগুলো খুব সহজেই এমটিপি মোডে এফআরপি বাইপাস করতে পারবেন। আপনারা জেনে থাকবেন, এমটিপি মোডে এফআরপি বাইপাস বা আনলক করার ক্ষেত্রে কোনো প্রকার ক্ষতি হওয়া বা ডিভাইস ডেট হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং এই টুলসটি ব্যবহার করা 100% নিরাপদ। এই টুলসে স্যামসাং এর বেশ কিছু আপডেট মডেল অ্যাড করা হয়েছে। আপনারা জেনে থাকবেন, একটি টুলসে কিন্তু সবগুলো মডেল একসঙ্গে অ্যাড করা সম্ভব নয়। এই টুলসে যে কয়েকটি আপডেট মডেল অ্যাড করা হয়েছে, এর বাহিরেও কিন্তু আপনারা অন্যান্য আরও বেশ কিছু আপডেট মডেল এফআরপি বাইপাস এবং রিমুভ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আসলে আমাদের মূল প্রবলেমটা কোথায় জানেন? আমরা কিন্তু কোনো টুলসের রিভিউ দেখি না। আমাদের প্রবলেম হলো, আমরা অনলাইন থেকে একটি টুলস ডাউনলোড করে টুলসের সঠিক ব্যবহার এবং টার্মস অ্যান্ড কন্ডিশন না জেনেই কিন্তু টুলসটি ব্যবহার করতে শুরু করি। সেক্ষেত্রে দেখা যায় 80% কাজগুলো আমরা করতে গিয়ে ব্যর্থ হই। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্টে থাকবে, আপনারা যে কোনো টুলস ব্যবহার করার পূর্বে অবশ্যই টুলসের রিভিউ দেখে নেবেন। অবশ্যই টুলসের সঠিক ব্যবহার সম্পর্কে একটি স্পষ্ট ধারণা মাথায় রেখে তারপর টুলসটি ব্যবহার করবেন। সেক্ষেত্রে 90% কাজগুলো আপনারা সফলভাবে করতে পারবেন। আমাদের আজকের এই টুলসের বিশেষ ফিচার হলো, এই টুলস দিয়ে আপনারা 70% স্যামসাং আপডেট ডিভাইসগুলো এফআরপি বাইপাস এবং রিমুভ করতে পারবেন। আপনাদের মনে একটি প্রশ্ন অবশ্যই আসবে, সেটা হলো, আপনারা ভাবতে পারেন এই টুলসে তো সবগুলো আপডেট মডেল অ্যাড করা হয়নি, সেক্ষেত্রে আপনারা কিভাবে 70% সেটগুলো আনলক করবেন? আপনাদের লক্ষ্য করে বলছি, ধরুন আপনার কাছে একটি স্যামসাং এর আপডেট ডিভাইস রয়েছে, কিন্তু আপনার ডিভাইস মডেলটি আমাদের এই টুলসে হয়তোবা নেই। সেক্ষেত্রে আপনার ডিভাইসটি হতে পারে অ্যান্ড্রয়েড ভার্সন 12, 13, 14 অথবা 15। যাই হোক না কেন, আপনাকে অ্যান্ড্রয়েড ভার্সন 16 ফার্মওয়্যার ডাউনলোড করে আপনার ডিভাইসটি আপডেট করে নিতে হবে। ফার্মওয়্যার আপডেট করার জন্য আপনারা ওডিন ব্যবহার করতে পারেন। আপনার ডিভাইসটি অ্যান্ড্রয়েড ভার্সন 16তে আপডেট করা হলে তখন কিন্তু আর কোনো মডেল সিলেক্ট করতে হবে না। জাস্ট অ্যান্ড্রয়েড 16 এই সেকশন থেকে খুব সহজেই প্রথমে এডিবি এনেবল করতে পারবেন, তারপর এফআরপি বাইপাস করতে পারবেন জাস্ট এডিবি মোডে। এটাই ছিল আমাদের আজকের আলোচনার মূল বিষয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন। তাহলে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম, আর কথা নয়, আজকের মতো এ পর্যন্তই। আশা করি পরবর্তী কোনো এক আপডেট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। দোয়া রাখি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।